সকলকে নমস্কার। সম্মুখেই আগত জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীতে অনেকজনই জিজ্ঞাসা রেখেছেন, দাদা আমরা যে মৃদঙ্গ বাজাই, এই মৃদঙ্গ কিভাবে পূজা করতে হয় এবং এর কি কোনো প্রণাম মন্ত্র আছে? অথবা আমরা যেই করতাল বাজাই, করতাল কিভাবে পূজা করতে হয় বা এর কি কোনো প্রণাম মন্ত্র আছে? বিষয়টি অবশ্যই আছে, এই বিষয়টি অবশ্যই আছে। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানে অবশ্যই এই দুটি যন্ত্রের প্রয়োজন পড়ে, মৃদঙ্গ এবং করতাল। এই মৃদঙ্গর ক্ষেত্রে বলা হচ্ছে, সাধারণভাবে পূজা যেরকম হয় সেরকম পূজা করে নেওয়া হলো, নেওয়ার পর করতাল আর মৃদঙ্গটাকে দুটি পাশাপাশি রাখতে হবে। রাখার পর বলতে হবে, এই যে পঞ্চপ্রচারের পূজা সেরকম অনুযায়ী করতে হবে। এস গন্ধ শ্রী শ্রী মৃদঙ্গ করতালাদি বাদ্র যন্ত্রেভ্যো নমঃ। আর একবার বলছি, এস গন্ধ শ্রী শ্রী মৃদঙ্গ করতালাদি বাদ্য যন্ত্রেভ্যো নমঃ। এখানে ভোটা কেন হয়েছে? বহুবচনে প্রয়োগ হচ্ছে, সেখানে মৃদঙ্গ এবং করতালকে একসঙ্গে পূজা করা হচ্ছে। এরপর যেটি বলছে, এ তৎপুষ্পং শ্রী শ্রী মৃদঙ্গ করতালাদি বাদ্য যন্ত্রেভ্যো নমঃ। একটি পুষ্প নিয়ে এই পুষ্পটিতে ধরবেন, ধরে ওই মৃদঙ্গ এবং করতালে দিতে হবে, দিয়ে বলতে হবে যে এ তৎপুষ্পম শ্রী শ্রী মৃদঙ্গ করতালাদি যন্ত্রেভ্যো নমঃ। এইভাবে পঞ্চপ্রচারে পূজা করবেন। পঞ্চপ্রচার কি কি? গন্ধ, পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য, এই পাঁচটি উপাচার দ্বারা পূজা করবেন। পূজা করার পর যেটি প্রণাম মন্ত্র মৃদঙ্গের, সেটি এইরূপ। হাত জোর করে প্রণাম মন্ত্রটি এইরূপ বলতে হবে, মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্য রস মাধুর সহস্র গুণ যুক্তায় মৃদঙ্গায় নমো নমঃ। আর একবার বলছি মন্ত্রটি, প্রণাম মন্ত্রটি বলা হচ্ছে, ওং মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্য রস মাধুর সহস্র গুণযুক্তায় মৃদঙ্গায় নমো নমঃ। এটি বলা হচ্ছে মৃদঙ্গের ক্ষেত্রে। এরপরে যেটি রয়েছে সেটি করতালের ক্ষেত্রে। করতালের ক্ষেত্রে প্রণাম মন্ত্রটি এইরূপ, করতাল নমস্তুভ্যং সুরধ্বনি সমুদ্ভব তস্মাৎ ধ্বনি প্রদানেন করতাল নমস্তুতে। আর একবার বলছি, করতাল নমস্তুভ্যং সুরধ্বনি সমুদ্ভব তস্মাৎ ধ্বনি প্রদানেন করতাল নমস্তুতে। এইভাবে আপনারা মৃদঙ্গ ও করতালের পূজা করবেন ও প্রণাম করবেন। এগুলি একদমই সহজ কৃত্য। যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নবাগতরা, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলকেই জানাই নমস্কার। শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনারা সুন্দর তথ্যাদি দেবেন এবং লাইক করবেন। শুভ জন্মাষ্টমী। সকলে ভালো থাকুন।